Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা না পুরো মেঘে ভরে আছে, জানো তো। ভাবছি এই বুঝি বৃষ্টি এলো বলে, তবে যেমন বলা তেমনই কাজ। সঙ্গে সঙ্গে দেখছি টুপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে কি বলো তো, আমি যেহেতু বাইরে ব্রাশ করতে যাই, তো ঘরের মধ্যে না আমার ব্রাশ করতে না একদম ভালো লাগে না। বেশ বাইরে বেরিয়ে একটু গাছপালা চারিদিকে দেখতে দেখতে আর পাখির ডাক শুনতে শুনতে ব্রাশটা করি, জানো তো। আর কি বলো তো, তারপর তো ওই তো সারাদিন সংসারে কাজে ঢুকে যাই, তারপর তো আর এগুলো হয় না। তাই যতক্ষণ একটু ব্রাশ করি, একটু বাইরের বেশ দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে। আর তার থেকে কিন্তু অনেকটা এনার্জি আমি পাই, আর সেই এনার্জি নিয়ে কিন্তু সারাদিনের কাজকর্ম চলতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। চলো তাহলে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকের দিনটা জানো তো একটা স্পেশাল দিন। কি বলো তো, আজকে হচ্ছে আমার বার্থডে, তো সেজন্যই স্পেশাল বললাম। আর আজকে জানো তো মায়ের বাড়িতে নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ আছে বলতে ভাইয়ের জন্মদিনেও যেরকম মা সব নিয়মকানুন করে খাওয়া দাওয়া করিয়েছে, সেরকম আমাকেও করবে। তো সেই জন্যই মা বলেছে এখানে আজকে রান্নাবান্না হবে। তবে যাই হোক, রান্না বান্না থাকুক না থাকুক, ঘরের কাজকর্ম কিন্তু মেয়েদেরকে পালন করেই তবে কিন্তু বাইরে বেরোতে হয়। দেখবে সংসারটাকে ফেলে রেখে দিয়ে, যেমন তেমন করে ফেলে রেখে কোথাও কিন্তু আমরা যেতে পারি না। নিজের সংসারটাকে আগে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেই তবেই কিন্তু আমরা বাইরে যাই। তো দেখো, সকালে উঠে আগে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এদিকে ভাবলাম বাসি ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে পোছাপুছি করে নিই। আর আজকে সকালেই স্নানটা সেরে নেবো, কারণ যেহেতু রান্না বান্নার কোনো ব্যাপারই নেই। আর আজকে তোমাদের দাদা ভাইয়েরও ছুটি আছে। আর কি বলো তো, আমার জন্মদিনটা যেবারে পড়েছে সোমবার, যেহেতু তোমাদের দাদাভাইও ছুটি পেয়েছে। প্রত্যেকবার তো সেরকম হয় না, জন্মদিনের দিন তোমার দাদাভাই বাড়ি থাকতেই পারে না, সেই রাত্রিবেলা দেখা হয়। তবে এইবারে যেহেতু সোমবার পড়েছে, তাই ছুটিও পেয়েছে, তার জন্য না দিনটা যেন আরও স্পেশাল মনে হচ্ছে, জানো তো। বেশ সবাই মিলে একসাথে সময়টা কাটাবো, তাতে করে যেন আনন্দটা আরও বেড়ে গেছে, জানো তো। আর দেখো এদিকে তারপরে ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে দিকে ঘর দোরগুলো মুছে নেব। আর ওদিকে ছেলে আর তোমার দাদাভাই কিন্তু এখনও ঘুমোচ্ছে, তো এখন ওদের ডাকিনি। আমি তো সকালবেলায় উঠে পড়েছি, উঠে ভাবলাম ওদের আর ডেকে কাজ নেই, তার আগে আমি নিরিবিলিতে নিশ্চিন্ত মনে ঘরের কাজগুলো সেরে নিই। তারপরে একেবারে স্নান টান সেরে পুজো করে তারপর ওদেরকে ডাকবো। আর ওইদিকে দেখলে সকালে উঠেই কিন্তু আগের দিনের যে সেট টপ বক্স ঢাকা দেওয়া থাকে, যে কাপড়গুলো কাচা ধোয়া করেছিলাম, সেগুলো দেখলাম শুকিয়ে গেছে। তো সেইগুলো আগে ঢাকা দিয়ে দিলাম, তারপর কিন্তু বাকি কাজে হাত দিয়েছিলাম। তো দেখো, ওদিকে যেহেতু বৃষ্টি পড়ছে, তাই বাইরেটা আর বাসন মাজতে যেতে পারিনি, ভাবলাম ভেতরেই মেজে নিই। আর তাই জন্য জানো তো রান্নাঘরটাও এখনও মুছিনি, ভাবলাম একবারে বাসনটা মেজে তারপর রান্নাঘর আর বারান্দাটা মুছে নেব। তো দেখো, ছুটির দিন বলে যে একটু বেলা করে উঠবো, একটু অনেকটা ঘুমোবো, সেটা কিন্তু আমাদের আর হয়ে ওঠে না। কি বলো তো, মনে হয় যেন বেলা করে উঠলেই কাজগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তাই ভাবি তাড়াতাড়ি উঠে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নিলে অনেকটা সময় কিন্তু হাতে পাওয়া যায়। আর যেহেতু মায়ের বাড়িতেও যাওয়ার আছে, তাই এদিকে তাড়াতাড়ি সেরে নিলে, একটু তাড়াতাড়ি গেলে মায়ের হাতে হাতেও কিন্তু অনেকটা কাজ করে দেওয়া যায়। কারণ একা হাতে মায়ের করতেও তো কষ্ট হবে, আর এই যা প্রচণ্ড গরম, তার মধ্যে একা একা করতে কিন্তু ভীষণই কষ্ট হয়। তাই যতটা সম্ভব ভাবছি তাড়াতাড়ি কাজটা সেরে এদিকে স্নান টান সেরে পুজো দিয়ে নিলে তবে কিন্তু তাড়াতাড়ি মায়ের বাড়িতে যেতে পারবো।
আর এদিকে দেখো আমার ঘরদোর মুছে স্নান করে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তার মধ্যে দেখো ছেলেও উঠে গেছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর এদিকে ভাবলাম তাহলে বাসি বিছানাটা একেবারে গুছিয়ে নিই। আর ছেলেও দেখো আমার সাথে কিন্তু একটু হেল্প করছে, ও দেখলাম জানলার পর্দাগুলো খুলে দিল, আর এদিকে আমি কিন্তু বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তারপর দেখো বিছানাটা পরিষ্কার করে এদিকে চলে এলাম সকালের জলখাবার করে নিতে। সকালের জলখাবারটা খেয়েই তারপরে কিন্তু মায়ের কাছে যাব, কারণ সকালে ওখানে গিয়ে আর ঝামেলা করব না, এদিকেই করে নেব। আর যেহেতু ছেলের পড়তে যাওয়াও আছে, ওইখান থেকে একেবারে খেয়ে দিয়ে পড়তে চলে যাবে, আর সেই পথেই চলে যাব আমরা মায়ের কাছে। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই আছে, আমাকে আর পড়তে দিতে যেতে হবে না, ওই গিয়ে পড়তে দিয়ে আসবে। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম সেরেই এখন একটু এসে বসলাম। আর আগে সকালেই চান ঠান পুজো সব সেরেই নিয়েছি। আর তোমাদের তো বললাম আজকে যেহেতু আমার জন্মদিন, তো বাপের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে। আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে মানে গতকাল রাত্রিবেলায় তোমার দাদাভাই আমার জন্য একটা গিফট এনেছে, যেহেতু জন্মদিন তাই গিফট দিয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তারাও তোমাকে দেখাচ্ছি। তো নিজেই পছন্দ করে এনেছে, দেখো তোমাদের দেখাই। আর বেশ সত্যি খুব সুন্দর পছন্দটা হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো, ডাব্লু থেকে নিয়ে এসেছে, দুটো কুর্তি নিয়ে এসেছে, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর জানো তো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করি, তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না। এই দেখো কেমন হচ্ছে তোমরা কিন্তু বলো। আর সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। এই দেখো একটা, কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে দেখো সকালে জলখাবার খাওয়া কমপ্লিট করে ছেলে চলে যাচ্ছে পড়তে, তারপর ছেলেকে দিয়ে এলেই আমরা চলে যাব মায়ের কাছে। আর এই তো দেখো বেরিয়েও পড়েছি। আর এই যে দেখো চলে এসেছি ফাইনালি বাপের বাড়িতে। আর এসে মা বলল যেদিকে চালটা ভেজানো হয়নি, চালটা আগে ভিজিয়ে নিতে। তো এদিকে চালটা মাপ করে মায়ের থেকে জেনে নিয়ে কতটা ভেজাতে হবে জেনে নিয়ে চালটা এদিকে ভিজিয়ে নিলাম। আর তারপরে এদিকে বসে পড়েছি একটু আনাজ কেটে নিতে। মা বলল আজকে যেহেতু ভেজ ডাল করবে, আগের দিন ভাইয়ের জন্মদিনেতে মাছের মাথা দিয়ে ডাল করেছিল, যেহেতু ভাই ওটা খেতে ভালোবাসে। আর আমার জানো তো মাছের মাথা দিয়ে ডালের থেকে ভেজ ডালটাই বেশি ভালো লাগে, তাই আজকে আমার পছন্দ মতনই ভেজ ডালটাই মা রান্না করছিল। তো এদিকে আনাজগুলো আমি একে একে কেটে দিচ্ছিলাম, আর ওদিকে মা বাকি রান্নাগুলো সারছিল। আর দেখবে সবাই মিলে মিলেমিশে হাতে হাতে কাজ করে নিলে দেখবে সময়টাও অনেকটা কম লাগে আর তাড়াতাড়িও হয়ে যায়। তো দেখো এদিকে একে একে আনাজগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, আর ওদিকে কিন্তু মাছটাও এখনো ধোয়া বাকি আছে। তো ভাবলাম এদিকে আনাজটা কেটে নিলে তাহলে মার ওদিকে ডালটা সিদ্ধ করা আছে, ডালটা তাহলে মা আগে বসিয়ে নিতে পারবে। আর তারই মধ্যে দেখবে ঝমঝম করে কিরকম বৃষ্টি এসেছে। তো ওদিকে দেখলে কি পরিমাণে বৃষ্টি এসছে, একেবারে মুষলধারে বৃষ্টি এসেছে কিন্তু। আর এদিকে তার মধ্যে কিন্তু মায়ের 5 রকম ভাজাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমি মাছগুলোও একে একে ধুয়ে নিচ্ছিলাম। তবে জানো তো মায়ের না আজকে একটা রান্না কম ছিল, পায়েসটা। জানো তো আমার শ্বশুরবাড়ির নিয়মেতে যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস আর দইটা খাওয়া যাবে না, তাই সেইটা আর মা করেনি। দেখো যতই আমি বাপের বাড়ির কাছে থাকি না কেন, শ্বশুর বাড়িতে নাই থাকি না কেন, কিন্তু নিয়মগুলো আমি সবটাই মেনে চলি।
তার মধ্যে জানো তো আমি কতগুলো মানে চাদরও নিয়ে এসেছিলাম। চাদরগুলো মানে অনেক দিন ধরেই তুলে রাখা ছিল, কাচা আর কিছুতেই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু এখানে রয়েছি তাহলে এগুলো কাচতেও দিয়ে দিই, আর তোমার দাদা ভাইয়েরও ছুটি আছে, ও পরে সেগুলো মেলে দেবে। আর ওদিকে মা কিন্তু একে একে রান্নাগুলো সবই সেরে ফেলছিল, কারণ মা মানে যা যা মশলা লাগবে সমস্ত কিন্তু মায়ের হাতের গোড়ায় মানে জোগাড় করে দিয়েই কিন্তু আমি এখানে এসেছি। তো দেখবে রান্নার জন্য সব জোগাড় থাকলে রান্না কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে দেখো অনেকটাই বেলা হয়ে গেছে, তার মধ্যে কিন্তু রান্না বান্নাও সমস্ত কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাত, ডাল, 5 রকম ভাজা, আর এদিকে মাছ, চাটনি, মিষ্টি, পাঁপড় সবই কিন্তু একেবারে রেডি, শুধু খেতে বসার অপেক্ষায়, জানো তো। আর দেখবে এরকম ভালো মন্দ রান্না হলে খিদেটা যেন একটু বেড়েই যায়। আর আজকে এতদূর পর্যন্ত আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, সঙ্গে থাকার অনুরোধ রইল। তো দেখো এদিকে মা আমাকেও খেতে দিয়ে দিয়েছিল, আর তার সাথে সাথে বললাম সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে নিই। তো সবাই একসাথে গল্প করতে করতে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর দেখো তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে ভেবেছিলাম আজকে একটু নৈহাটি যাব। সেই যে কবে জামাই ষষ্ঠী চলে গেছে, জামাই ষষ্ঠীর গিফটটা কিন্তু মাকে দেওয়াই হয়নি। আসলে দেওয়া হয়নি কেন, তোমার দাদাভাই বলেছিল আমি ছুটির দিন থাকলে আমিও যাব, কি কিনছো তোমরা সেটা দেখবো বলে। আর জানো তো 2-3 সপ্তাহ ধরে তোমার দাদাভাই তো ছুটিই পাচ্ছিল না, তোমাদের তো বলেইছিলাম আগের ব্লগে। তো আজকে যেহেতু ছুটি পেয়েছে বললো চলো একসাথে সবাই মিলে নৈহাটি যাই। আর আমাদের মার্কেট মানে এই নৈহাটি, এখানে আমাদের সবই পাওয়া যায়, তো এই জন্য আমাদের অন্য কোথাও যেতেও হয় না। আর এই যে দেখো গন্ধেশ্বরী স্টোর্স, এই স্টিলের দোকান থেকে কিন্তু আমরা সমস্ত রকমের স্টিলের জিনিসগুলো কিনে থাকি, আর ভীষণই ভালো হয় জানো তো। আর দামটাও কিন্তু অন্যান্য দোকানের থেকে অনেকটাই কম থাকে। তবে কম বলে জিনিসটা কিন্তু খারাপ দেয় তা নয়, জিনিসটা ভীষণ ভালো হয়। আর নানা রকমের কিন্তু এখানে স্টিলের জিনিস পাওয়া যায়। চলো তোমাদের তাহলে একবার একটু ঘুরিয়ে দেখাই। আর কি বলো তো, এমন কোনো জিনিস নেই যে এই দোকানে পাবে না, যে কোনো জিনিস এসে খুঁজলেই সেটাই কিন্তু পাওয়া যায়। আর দেখবে এলেই চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে মনে হয় যেন এইটা নিয়ে যাই ওটা নিয়ে যাই। আর তারপর ফাইনালি দেখো আমরা যে জিনিসটা নেব সেইটা কিন্তু দেখছিলাম। তো মা বলেছিল একটা ছোট প্রেসার কুকার দিতে, অনেকদিন ধরেই বলেছিল, তাই ভেবেছিলাম যে জামাই ষষ্ঠী সামনে আসছে, তো জামাই ষষ্ঠীতেই তোমায় এই গিফটটা দিয়ে দেবো। আর এই যে দেখো আমাদের কিন্তু জিনিসটা নেওয়া হয়ে গেছে, তো আমরা এদিকে দোকান থেকে কিন্তু বেরিয়েও পড়লাম। আর এই যে বললাম না তোমাদেরকে, যখনই এই দোকানে ঢুকি হয়তো একটা জিনিস নেবো বলে এসেছি, তার সাথে কিন্তু আরও 1-2 জিনিস নেওয়া হয়ে যায়। ঠিক তাই হয়েছে, আজকেও দেখো প্রেসার কুকার নিতে এসে তার সাথে কিন্তু একটা মগও নিয়ে নিয়েছে মা। আর তারপরে এই ছেলের ওদিকে বললো আমার খিদে পেয়ে গেছে, তো ওইদিকে চলে এলাম মিয়া মোড়ে। আর এই যে দেখো ও একটা পেস্ট্রি নিয়ে নিয়েছে। আর কি বলতো, ও নৈহাটি এলে মানে বাড়ি থেকে খেয়ে আসুক আর না আসুক, ও কিন্তু মিয়া মোড়ে ঢুকবেই একটা পেস্ট্রি খেতে, ততক্ষণ নাহলে কিন্তু ওর পেট নাকি ভরে না।
আর দেখো তারপরে ওদিকে খাওয়া দাওয়া সেরে এদিকে চলে এসেছিলাম আমাদের নৈহাটিতে যে পাকিস্তান বাজার আছে সেইখানে। আর সেখানে কিন্তু ওই মা কালীর মন্দিরটা ছিল। আগে জানো তো ওই মন্দিরে বড় একটা মা কালীর মূর্তি ছিল, সেটা অবশ্য মাটির ছিল, সেইটাকে ভেঙেই নতুন করেই পাথরের মূর্তি রেখেছে, তবে সেটা কিন্তু একটু ছোট। আর কি বলতো, যখন ভাবলাম যে নৈহাটি এসেইছি আর এদিকে বাড়িতে মুড়িটাও বাড়ন্ত হয়ে গেছে, তাই ভাবলাম এখান থেকে একটু মুড়িও নিয়ে যাই আর ঠাকুরের বাতাসা আনুকুলদানা নিয়ে নেব। আর ওদিকে দেখো মুড়ি বাতাসা নিয়ে চলে এসেছিলাম নৈহাটি স্টেশনে। আর এখান থেকে মা বললো একটু ফুল নিয়ে যাবে, আর ফুল নেওয়া হয়ে গেলে চলে যাব সোজা বাড়ি। তো আজকের দিনটা এইভাবেই কিন্তু কেটে গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটি পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।